রাগের সময় আমরা কি করতে পারি? সাধারণত এই যে আমরা বলি যে মাথা গরম হইলে আমরা কি করব? এটা হচ্ছে প্রশ্ন। সো খুব সিম্পল বিষয় যে যখন আমাদের মাথা গরম থাকে, যখন হচ্ছে যে আমরা একটু রাগান্বিত থাকি, আনফরচুনেটলি ওই মোমেন্টে আমাদের কিন্তু কিছু মনে থাকে না। মনে থাকে না বলতে মানে যখন মাথা গরম, যখন আমরা রেগে আছি, ওই সময় যা করা দরকার তা তো আসলেই করতে পারি না, পারি? তখন তো মাথা গরম আমি উল্টাপাল্টা আচার আচরণ করে ফেলে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আত্মীয়তার বন্ধনটা ছিন্ন হয়ে যাবে, অনেক কিছু হয়। সো এই কারণে মাথা গরম হইলে আমরা কি করব এটা নিয়ে আমি কথা বলবো কম। কথা বলবো যখন মাথা গরম হয়ে গেছে, এরপরে আমরা যা ড্যামেজ করার, যা ক্ষতি করার করেও ফেলেছি, এরপরে আমরা কি করব সেটা। সো এরপরে যেটা করণীয় সেটা হইল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে একটা অভ্যাস ছিল, একটা হ্যাবিট ছিল যে তারা রাতে যখন ঘুমাতে যেতেন, তারা মানুষকে ক্ষমা করে তারপরে ঘুমাতে যেতেন। বা তাদের আবার যার কাছে ক্ষমা চাইতে হতো যে আমি কাউকে কষ্ট দিছি, তার কাছে ক্ষমা চেয়ে তারপরে তারা কি করতেন? ঘুমাতে যেতেন। সো যখন আপনার মাথা গরম হয়েছে তখন তো কিছু ড্যামেজ হয়েছে, কিছু ক্ষতি হয়েছে, উল্টাপাল্টা অনেক কিছু হয়েছে। এইটা অসুবিধা নাই। কিন্তু যখন আপনি স্থির হইলেন, ওই সময় কি আপনার নিজের উপর নিজের কন্ট্রোল আছে না? আছে কি না? মানে যখন আমি রেগে আছি তখন আসলেই আমার উপরে আমার কন্ট্রোল থাকে না। এটা সত্য, আমি মেনে নিলাম। কিন্তু যেই মোমেন্টে আমাদের রাগ শেষ, ওই মুহূর্তে কি আমাদের নিজেদের উপর কন্ট্রোল আসছে না? তাইলে তখন কিন্তু আপনি এইটা বলতে পারবেন না যে আমি হচ্ছে রাগের সময় ভাই হচ্ছে হুঁশ থাকে না বা মনে থাকে না কখন কারে কি বলি। কিন্তু যখন আপনার রাগ থাকে না, ওই মোমেন্টে তো নিজের উপর কন্ট্রোল ছিল। তাহলে ওই মোমেন্টে আপনি কাউকে সরি বলেন না কেন? ওই মোমেন্টে আপনি কারো কাছে ক্ষমা চান না কেন? যে ভাই আমি হচ্ছে রাগের বশবর্তী হয়ে জিনিসটা করে ফেলেছি। আমি হচ্ছে বুঝতে পারি না, সামনে থেকে এরকম আর হবে না। তার মানে বুঝেন মূলত দোষটা রাগের না। রাগ তো মানুষের অনিয়ন্ত্রিত একটা অনুভূতির নাম। অনেক সময় আমরা কন্ট্রোল করতে পারি না। মূল দোষটা কিন্তু অহংকারের। বুঝছেন? অহংকারের কেন? কারণ যখন আপনার রাগ নাই, ওই মোমেন্টে আপনি যদি তারে একবার সরি বলতেন, এরপরে আবার কোন একটা দিন রাখছেন, তারপরে আবার ওই মোমেন্টে তারে সরি বলছেন। তাহলে কি হতো? একটা পর্যায়ে আস্তে, আস্তে আপনার মধ্যে বিনয়ের যে চর্চা, অহংকারহীনতা, বিনয়, নম্রতা, আন্তরিকতা এই ব্যবহার অটোমেটিক হয়ে যাইত। সো এই কারণে অনেকে যারা বলে যে মাথা গরম হইলে কি করব বুঝতে পারি না, কি করতে পারি? মাথা গরম হইলে আপনার কিছু করার দরকার নাই তো। কিন্তু যেই মোমেন্টে আপনার মাথাটা গরম না, মাথাটা ঠান্ডা, ওই মোমেন্টেও তো অহংকারের চক্করে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারছেন না, তাই না? সো মূল আমি হচ্ছে বলবো এটা যে রাগ যখন মাথা গরম তখন আপনার কিছুই করার দরকার নাই। তখন যা মন চায় আপনি করছেন, ভালো কথা। কিন্তু যেই মোমেন্টে রাগটা চলে গেছে, দয়া করে মায়া করে ওই মোমেন্টে একটু বিনয়ী হবেন। এইভাবে ১ বার ২ বার ৩ বার ৪ বার বিনয়ী হতে, হতে একটা পর্যায়ে ইনশাআল্লাহ মাথা গরম হলেও আপনি অনেক স্থির মানুষ হবেন। কারণ দেখেন আপনি আপনার ডান বামে অনেক মানুষ এরকম আছে না যে তারে যা বলেন না কেন মানে একদম মাটির মানুষ, মানে একদম কাদামাটি, মানে তার কোনো কিছু বইলা কিছু চেঞ্জ করা যায় না। সে কিন্তু একদিনে ওইটা হয় নাই। এটা একটা চর্চার ব্যাপার, আস্তে আস্তে হয়। সো এইটাই মাথা গরম হইলে কি করবেন সেটা আমি কিছুই হয়তো বললাম না। বরং মাথা গরমের চক্করে মানুষ যে তার অহংকারটা ঢেকে ফেলে, এই আড়ালে থাকা রোগ বা গুনাহের কাজ, এইটা নিয়ে আমি হচ্ছে মূলত আপনাকে কিছু বিষয় বলতে চাইলাম।